নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের আমি একটা দারুণ স্বাদের পিঠে রেসিপি আপনার সাথে শেয়ার করব। আজকের এই পিঠেটা দেখতে যেমন মজা, আর খেতে তো হয় দুর্দান্ত স্বাদের। আর পিঠেটা দেখতে একদম কমলা লেবুর মতো। আপনারা কিন্তু সঙ্গে থাকবেন আর পুরো রেসিপিটা দেখতে থাকবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমি একটা নারকেল ফাটিয়ে নিয়েছি, এবার কুড়ে নিচ্ছি। এই আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার আমি উনুনটা জেলে দেব। আমি উনুনটা জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি পুর তৈরি করে নেব। তার জন্য কড়াতে আমি যে নারকেলটা কুড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে নিয়েছি আখের গুড়, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই গুড়টা চিনি দিয়েও করতে পারেন, তবে আমি এখানে গুড় দিয়ে করছি। গুড় দিয়ে করলে তো দারুণ একটা টেস্ট হয়। গুড়টা আমি একটু এরকম খুন্তি দিয়ে ভেঙে দেবো, দিলে তো গুড়টা গলে যাবে, তার জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন গুড়টা কতটা জল জল হয়ে গিয়েছে, নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে তো এই গুড়টা দারুণ একটা সেন্ট হয়। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলা হয়নি, আপনারা যে পরিমাণ নারকেল নেবে তার অর্ধেক পরিমাণ গুড় নেবে, তাতে করে গুড়টা খুব সুন্দর হবে। দেখুন আজকে আমার পুরটা একদম রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন কি দারুণ লাগছে দেখতে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি জল, আর জলের মধ্যে আমি খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দেখুন জলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। আমি একটু জল বাতি করে আগে তুলে নিচ্ছি। এবার ওই জলের মধ্যে আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে নাড়তে হবে। আমি জলটা তুলে নিয়েছি, যদি বা জল বেশি হতো, এবার এখন যদি জলের প্রয়োজন হয় পরে আবার জলটা দেয়া যাবে। আমি আর একটু জল দিয়ে দেব। কড়াই আমি জল আর ময়দাটা নিয়ে ভালো করে এভাবে মেখে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব একটা জায়গাতে করে। এবার একটু ঠান্ডা হোক, তারপর আমি হাত দিয়ে মাখিয়ে নেব। দেখুন ময়দাটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, কিন্তু একদম ঠান্ডা হয়নি। এই অবস্থায় আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন ডোটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, একদম মসৃণ করে। দেখুন কত সুন্দর মাখা হয়েছে। আর এরকম একটু নরম নরম করে মাখবেন, এতে করে পিঠাটা তো খুব সুন্দর হবে। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। দেখুন আমি একটু এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। এই আমি সব লেচি কেটে নিয়েছি। এইভাবে লেচি কেটে নিলে কি হয় বলুন তো, সব পিঠেগুলো কিন্তু একই মাপের হবে। এবার আমি হাতে একটু এইভাবে গোল করে নিচ্ছি। এটা আমি বাটির মতো তৈরি করে নিচ্ছি। আমি খুব পাতলা করার দরকার নেই, আমি একটু মোটা করে বাটিটা করে নিয়েছি। দেখুন এবার আমি যে নারকেলের পুরটা করে রেখেছি তার থেকে নিয়ে নিচ্ছি অল্প করে। এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মুখটা এইভাবে বন্ধ করে দেব। দিয়ে আমি হাতে এইভাবে আবার গোল করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি গোল করে নিয়েছি। আর নিয়েছি একটা চামচ, এই চামচ এর পিছন দিক দিয়ে আমি এইভাবে করে দেব। আমি পিছন সাইডেও করে দেব। দেখুন এই একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি। দেখতে দেখুন ঠিক কমলা লেবুর মতো লাগছে যেন, আর কত সুন্দর হয়েছে দেখুন। আমি আরো একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের।
হাতে একটু লাগছে বলে তো আমি একটু শুকনো ময়দা নিয়েছি, ময়দা দিয়ে এইভাবে বাটি তৈরি করে নিচ্ছি। এই মুখটা কিন্তু ভালো করে এইভাবে বন্ধ করে দিতে হবে, দিয়ে হাত আমি এইভাবে গোল করে নেব। এই উল্টো দিকেও আমি করে নেব একইভাবে। দেখুন এই আর একটা তৈরি হয়ে গেল। এইভাবে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব। দেখুন এই সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবারে কড়াতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তবে তেলটা কিন্তু আমি খুব গরম করব না, হালকা গরম করব। খুব গরম করলে আর পিঠেগুলো দিলে তো সঙ্গে সঙ্গে পিঠেগুলো পুরো লাল হয়ে যাবে। এবার আমি হালকা জাল দিয়ে পিঠেগুলো ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। এবার আমি পিঠেগুলো একবার উল্টে দেব। দেখুন এই পিঠেগুলো তো আমি উল্টে পাল্টে কত সুন্দর করে ভেজে নিয়েছি, আর কি দারুণ দেখতে হয়েছে দেখুন, কত সুন্দর কালার হয়েছে দেখুন, ঠিক যেন একদম কমলা লেবুর মতো দেখতে হয়েছে। এবার আমি পিঠেগুলো তুলে নেব। আর কড়াতে আমি দিয়ে দিচ্ছি জল। এবার আমি এখানে হাফ বাটি গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি। দুধটা ভালো করে আমি জলের সাথে মিশিয়ে নেব। আমি গুঁড়ো দুধে করছি, আপনারা এখানে লিকুইড দুধেও করতে পারেন। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। হ্যাঁ আখের গুড়। গুড়টা আমি ভালো করে দুধের সাথে গুলে নেব। দেখুন গুড়টা আমি দুধের সাথে ভালো করে গুলে নিয়েছি। এবার আমি দুধটা খানিকটা ফুটিয়ে নেব। দেখুন এই পিতুল সোনা চলে এসছে পিঠে খেতে, তাই তো? পিঠে খাবে তো? কটা পিঠে খাবে? দুটো? দুটো পিঠে খাবে মোটে? আচ্ছা বসো, পিঠে খাওয়া হবে। ওটা কমলা লেবু পিঠে। দেখুন দুধটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দেব। আমি পিঠেগুলো এইভাবে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব, তারপরে আমি নামিয়ে নেব 2 মিনিট পর। দেখুন দুধের সঙ্গে পিঠেগুলো আমি প্রায় 2 মিনিট এবং উল্টে পাল্টে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর আজকে আমার এই কমলা লেবু পিঠে একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ভালো হয়েছে তো, দুধ হয়ে যাচ্ছে তো, বাটি বাটি একটা দুধ। কমলা লেবু অরেঞ্জ। দেখলেন তো বন্ধুরা আজকের এই পিঠেগুলো কত সুন্দর হলো, আর দেখতে ঠিক যেন কমলা লেবুর মতো। এবার একটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি যে পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এই পিঠেগুলো তো টেস্টও হয় দুর্দান্ত। দেখুন ভিতরে এই নারকেলের পুরটা কত সুন্দর আছে দেখুন, কতটা নরম হয়েছে দেখেছেন পিঠেগুলো, কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে পিঠেগুলো। খাবে তো পিঠে পিতুল সোনা? এবারে গালে দেবো না হাত দিয়ে খাবে? গালে দেবো। পিঠে খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে পিতুল পিঠে? ভালো। ভালো হয়েছে? আমার ভালো লেগেছে। সত্যি বন্ধুরা অসাধারণ টেস্ট হয়েছে পিঠেগুলো, দারুণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই একবার
বাড়িতে আমার মতো করে পিঠাটা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তবে আজকের এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।